আজকে ঘরেই তৈরি করে দেখাবো একেবারে পারফেক্ট দই। আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও সহজ এবং নতুন ব্লগে সবাইকে স্বাগত। যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করছি। চলে যাচ্ছি সরাসরি চুলোয়। তো চুলে ফ্রাই প্যান বসাই দিয়েছি। আমি কিন্তু এ পর্যায়ে চুলোর জালটা অন করে দেইনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দুবারই দিয়ে দিলাম। আসলে মিষ্টিটা হচ্ছে নিজস্ব, তারপরেও দইয়ে হালকা মিষ্টিটা কিন্তু ভালো লাগে। এখন আমি 2-3 মিনিট অপেক্ষা করে খুব সুন্দর একটি ক্যারামেল তৈরি করে নিলাম। দেখে বুঝতে পারছেন ক্যারামেলের কালারটা কীরকম হয়েছে। এর থেকে বেশি কালার করব না, তাহলে পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। তো আপনাকেও চাইলে কিন্তু গুঁড়া দুধটা দিয়েও করতে পারেন। আমি গরুর দুধটাই দিয়ে নিলাম। আর দুধটা দেওয়ার পর কিন্তু একটু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। নাড়তে নাড়তেই ক্যারামেলটা গলে যাবে এবং খুব সুন্দর একটি কালার চলে আসবে। অবশ্যই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তেই হবে। এই তো দেখুন, আমি এখানে 1/3 কাপ আবারও চিনি। চুলোর জালটা স্বাভাবিক রেখে আমি আরও 10 থেকে 12 মিনিট জাল করে নেব, মানে দুধটাকে অনেকটাই ঘন করে নিব। আর দুধ যত ঘন করবেন দইটা কিন্তু তত বেশি টেস্ট হবে। যেহেতু আমরা বাড়িতেই তৈরি করছি, তো একটু ভালো করেই করার চেষ্টা করব, এই আর কি। তো দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এবং কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এর থেকে ঘন আর করব না। এ পর্যায়ে আমি চুলোর জালটা বন্ধ করে দিচ্ছি। আমি এখানে আগে থেকেই 200 গ্রাম টক দই ছাঁকনিতে রেখেছিলাম পানিটা ঝরার জন্য। তো অবশ্যই কিন্তু পানিটা ঝরাই নিতে হবে। একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব যতক্ষণ না ক্রিমি ভাব চলে আসছে। তো নাড়তে নাড়তে খুব সুন্দর সফট হয়ে যাবে। আর এ পর্যায়ে দেখুন দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে আসছে। অবশ্যই একটি আঙ্গুল দিয়ে আঙ্গুল দেওয়ার পর বুঝে নিতে হবে দুধের গরমটা কীরকম। তো অবশ্যই আমার এখানে কুসুম গরম দুধটা ছিল। এখন আমি টক দইয়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি, একটু উঁচু থেকে দিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন দুধটা ঢালার পর কিন্তু ফেনা ফেনা ভাব আসছে। তো এখন হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দরভাবে দইয়ের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এই তো দেখুন কতটা ফেনা হয়ে গেছে। আর এই ফেনাটাই কিন্তু বুঝতে পারবেন আপনার দইটা পারফেক্ট। দইয়ের জন্য দুধটা রেডি। তো এখন আমি এখানে একটি দইয়ের সরা নিয়েছি। তো আমরা আগে থেকেই মানে এই সরার দইটা খেয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু শুকনো সরার মধ্যে দিতে হবে। চাইলে কেউ প্লাস্টিকের কিংবা স্টিলের কিংবা কাচের বাটিতেও করতে পারেন। তো দেখুন আমি একটু উপর থেকে দইটা মানে দুধটা ঢেলে নিলাম। এরকম ফেনা ফেনা অবশ্যই থাকতে হবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার যে একটা ছিদ্র আছে ওইটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এখন দই সেট করার জন্য আমি আগে থেকে বিছানায় কিছু কাপড় বিছায় রেখেছি। অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। আমি এখানে বিছানার মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে কোনো জায়গাতেই মানে জায়গাটা গরম হলেই হয়েছে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি একটা তোয়ালে আর একটা বিছানার চাদর, যেন কোনো রকম বাতাস না ঢুকতে পারে। একেবারেই গরম জায়গায় রাখতে হবে। আমি সারা রাতের জন্য এটা এইভাবে ঢেকে রেখেছিলাম। তো এখন সকালবেলা দেখব কি অবস্থা। আর আবারও বলছি, আপনারা আপনাদের মতো গরম জায়গায় রেখে দিবেন। এখন সকালবেলা দেখার পালা। তো যখন আমি দইয়ের কাপড়গুলো সরাচ্ছিলাম, বিশ্বাস করেন আমার ভিতরে মানে কেমন একটা টেনশন কাজ করতেছিল যে দইটা হলো কি না। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার দইটা অনেক পারফেক্ট হয়েছে। দেখেই বুঝতে পারছেন কি যে সুন্দর হয়েছে। আর নিজের হাতে তৈরি যে কোনো জিনিসে যদি সাকসেস হওয়া যায় তাহলে এর আনন্দটাই অন্যরকম, তাই না? এখন দইটা কেটে খাওয়ার পালা। দেখি কি অবস্থা, একেবারে পারফেক্ট। মনে হচ্ছে বগুড়ার দই আমি আমার ঘরেই তৈরি করতে পেরেছি। আশা রাখছি আমার ভিউয়ার্সদেরও অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও নতুন ব্লগে। আর দইটা কিন্তু অনেক বেশি পারফেক্ট ছিল। আশা রাখছি আপনারাও বানাতে কেউ ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।